পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সুপ্রিয় দর্শকগণ, আজকের বিষয় ভোট কি দেখে শুনে সরকার পরিবর্তন করবে। আমরা জানি নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু, কিন্তু আসলেই কি আমরা সচেতনতার সাথে ভোট করি? চলুন অনুসন্ধান করি। প্রতিস্থাপন এবং পরিবর্তন, এই দুটি শব্দ আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্দেশ করে। ভোট দেওয়ার সময় জনসাধারণের অবশ্যই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে পাল্টাবে নাকি বহাল রাখবে। ভোটের একটি বাটন টিপে সরকার পরিবর্তন করা কি সহজ? পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন 2026 খুব কাছাকাছি, তাই আজকের রায়দান সাক্ষাৎ বৈদ্যুতিক ভোটার পশ্চিমবঙ্গ দিলেন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ভোটের সময় কি আমরা সরকারের হাতে দেওয়া প্রকল্প দেখে ভোট দেব, নাকি বিরোধী দলগুলোর প্রচার এবং অধিকার কথা শুনে? তবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কিছু বিষয় সজাগ থাকতে হয়। 1. সরকারের কাজের প্রাপ্তি, প্রকল্পের ভাতা। 2. নাগরিকদের সমস্যাগুলোর সমাধান, কেড়ে নেওয়া। 3. অর্থনৈতিক অবস্থান। ভোটার প্রতিক্রিয়ার রায় বৈদ্যুতিক। আমি ভোট দিই কারণ সরকারের কাজে সন্তুষ্ট না হলে পরিবর্তন হওয়া দরকার। অবশ্যই, যদি তারা জনগণের পক্ষে কাজ না করে, তাহলে নতুন নেতৃত্ব আসা উচিত। দর্শকবৃন্দ, জনসাধারণের মধ্যে এই চিন্তা ভাবনা আবশ্যক। আমরা আমাদের ভোট দেওয়ার সময় যাচাই করি, এই সরকার কি আমার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা কি সরকারকে দায়ী করব, নাকি নিজেদের অধিকারের কথা ভাবব? ভোটের একটি বাটন টিপলে কি শুধু সরকার পরিবর্তন হবে, নাকি তা আমাদের জীবনের নতুন দায়িত্ব নিয়ে আসবে? আমরা কি ভাবি ভোট দেওয়া মানে কি শুধুমাত্র আমাদের অধিকার রক্ষা করা, নাকি সরকারের দেওয়া ভাতা আমাদের সিদ্ধান্তের প্রভাব ফেলে? এখন সময় এসেছে আমাদের চিন্তা করার। আসন্ন নির্বাচনে আমাদের ভোটের মূল্য কি হবে? আসন্ন নির্বাচনে যোগদান করার আগে আমাদের বুঝতে হবে, অনেকে ভোটে অংশ নেন না। এই সম্ভাব্য ভোটারদের জন্য সচেতনতা সৃষ্টি করা জরুরি। তাহলে ভোট দেই কি দেখে শুনে? আমরা সিদ্ধান্ত নেব ভোটের বাটন টিপে সরকার পরিবর্তন করবে অথবা বহাল রাখবে। এই সিদ্ধান্ত আমাদের আওয়ামী অধিকার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। নিচে মন্তব্যে আমাদের জানান কেন আপনি ভোট দিতে যাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই তাদের ভোটের প্রয়োজনীয়তা বুঝতে পারে। এতেই আজকের পর্ব শেষ হলো। আপনার সঙ্গে আবার দেখা হবে আগামী কার্যক্রমে। ধারণা করুন আমাদের একটি ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসতে পারে। আসুন চিন্তা করি, দায়িত্ব এবং অধিকার, এই দুটি বিষয়ে কি আমাদের ভোটকে প্রভাবিত করবে। আপনার মতামত আমাদের জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। দেখুন, সাধারণ মানুষ হিসেবে বলতে গেলে পশ্চিমবাংলায় আমরা বিধবা ভাতা দিতে দেখেছি, লক্ষ্মী ভাণ্ডার দিতে দেখেছি, আরও কত কী আসবে সেটা জানি না। ভোটের আগে দেখবেন নিশ্চয়ই লক্ষ্মী ভাণ্ডারও না ওই কী ভাণ্ডার করেছে মমতা ব্যানার্জি, সেই ভাণ্ডারও কিছুটা বাড়াবে। এগুলো সব ভোট প্রচার, ঠিকই বলেছেন, ভোট প্রচার। আর সিপিএম কংগ্রেস ওদের কথা বাদ দিন, ওরা এই লোকাল ইস্যু ফিস্যু এসব নিয়ে থাকে। আজকে ল কলেজ বলুন, আরজিগার বলুন, আর বিভিন্ন কাণ্ড, এটা তো মমতা ব্যানার্জির এই হ্যাবিটটা আছেই, এই হ্যাবিট আছে। আবার দেখবেন এই ভোটের আগে কিছু বস্তি জ্বালিয়ে দেবে। আমি কথাটা বলছি, শুনে রাখুন, বস্তি, বাজার, তাহলে এটা মমতা ব্যানার্জি প্রচার করবে। এটা সবই ভোটের প্রচার। বিজেপি যেটা করছে, বিজেপি ঠিক কাজ করছে, কেন এখানে তো কাউকে আনতে হবে, সরকার তো কাউকে চাই, বাংলায় তো কাউকে না কাউকে চাই। সিপিএম আজকে তৃণমূল এসছে, তৃণমূলে দেখবে বিজেপি আসবে, এটা তো নিঃসন্দেহ। কেননা এখানে যে হারে সিপিএম অত্যাচার করেছে, তার চেয়ে তো ভয়ানক পশ্চিমবঙ্গের সরকার করছে। যে সরকার চেঞ্জ করার দরকার। আমি সাধারণ মানুষ হিসেবে বলি, সরকার না থাকলেই ভালো। কেন সরকার শিক্ষা থেকে, কয়লা থেকে, মহিলাদের ইজ্জত নিচ্ছে কলেজের ভিতরে, এবং বিভিন্ন জায়গায় এরকম করছে। কী বলবো, এটা তো জানি না, একটা নারী হয়ে একটু করে নারীর ক্ষতি করতে পারে মমতা ব্যানার্জি, এটা জানা নেই। এইসব দরকার নেই, সব ভাতা মাতা দরকার নেই। কেন ওনার দরকার ছিল টাকার, যেটা দেখেন অভিষেক, আমি বলবো আবার সেই অভিষেকের কথাই বলবো। 2011 আগে সে কোটি টাকার মালিক ছিল, এখন তার ক টাকা দেখুন, কত টাকা। তার জন্য জমিদারি, মানে যেখানে থাকে সেটা মনে হচ্ছে ওনার জমিদারি, আস্তে আস্তে সবই সেখানকার লোক কিনে নিচ্ছে। মমতা ব্যানার্জির ভাই বিভিন্ন পোলাটিং করে অলরেডি খাওয়া আরম্ভ করেছে। আর কি দেখবো জানি না বাংলায়। এই লোকাল তো কোনো ব্যাপার নেই, এটা কোনো ব্যাপার নেই। একটা বাচ্চা মারা গেছে বললে এটা কী আছে, তাতে সরকারে কী যায় আসে?
দু চারটে বাচ্চা মারা গেলে সরকারেরই ভালো, কারণ সেখানে ভোট প্রচার করতে পারবে। এটা তো আজকে নতুন না, 2026-এ যদি মমতা ব্যানার্জি আবার আসে, পশ্চিমবঙ্গে যদি সরকার আবার আসে, একটা বাচ্চা না, শয়ে বাচ্চা মারবে, শয়ে মেয়েকে রেপ করবে, শয়ে ঘরের বউ বেরোতে পারবে না, সেই দিন এসে গেছে। তাই এই সরকার চায় না, সাধারণ মানুষ এই সরকারকে চায় না, এই জিনিস এই দেখতে আমরা সরকারকে নিয়ে আসি। তাই এখানে নিশ্চয়ই পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। শাসন করে আপনার মতাধিকার দেবেন। নিজের মেয়েকে চাই তো খুব ভালো কথা, নিজের মেয়েকে চাই, তাহলে অপরের মেয়েকে তো ধর্ষণ রেপ করতে পারবে না, ওই জন্য নিজের মেয়েকে চাই সবাই বলে। আমরা বলবো সেটাই, কেন অন্য জায়গায় যদি কোনো মেয়েতে আছে তাদের রেপ করলে তাদের বিশাল ধরনের আরও উলট পালট কেস খেয়ে যাবে, ওই জন্য নিজের মেয়েকে চায়। যার জন্য বাংলায় যত মেয়েরা থাকবে তাদের দেখছেন না, সন্দেশখালী, আজকে ল কলেজ, আর জিগার হসপিটাল, আরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ যেরকম আপনি দেখছেন, কলেজ একটা না, এরকম অনেক একটা ইউনিয়ন যেটা আপনি দেখছেন, ইউনিয়ন আমার কিসের, ওখানে যা বলছে ওই ভাক্তবাসু না কি একটা গ্যাজাখোর মাতাল। আমি তো বলবো শিক্ষামন্ত্রী আগে ছিল একটা মানে মেয়ে ছেলে, মানে পার্থ তার রাত দিন মেয়ে নালে হতো না, এই বার্ত বসু এর গাঁজা মদ সবই চলে। এ কী জানে শিক্ষার ব্যাপারে, শিক্ষার কিচ্ছু জানে না, এই গেছে বাংলা রসাতলে গেছে। 2026 যদি আবার আসে না, কোথায় যে বাংলা যাবে চিন্তার বাইরে। পাকিস্তান আফগানিস্তান বলতাম, তার চেয়ে তো ভয়ঙ্কর হবে বাংলা। যেরকম দেখছো না মিনি পাকিস্তান করতে চেয়েছিল বাবিয়া, কী বলবো আর, সরকার কিচ্ছু বলার নেই, সরকার ধোয়া তুলছেই কথা। এইবার সাধারণ মানুষের যদি শিক্ষা থাকে তাহলে অন্তপক্ষে এই সরকারকে ভোট দেবে না, কংগ্রেস বলুন সিপিএম বলুন যত যাই করুন। বাংলায় আমরা চাই না এরকম ধরনের সরকার, এটা ভালো পরিবর্তন সরকার। ধন্যবাদ।